বান্দা যদি তুমি সূরাতুল ইখলাসের ওজিফা যদি পাঠ করতে পারো, সকাল সন্ধ্যা যদি সূরাতুল ইখলাসের ওজিফা পাঠ করো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। জান্নাতে কি বানাবে? একটা ঘর বানাবে। ফজরের সময় 3 বার বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার, তাহলে 9 বার হবে বিসমিল্লাহ, আর 3 বার করে 3টা সূরা হবে 9 বার। বান্দা যদি সকাল বিকালে 9 বার করে এই সূরার যদি ওজিফা পাঠ করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা আলাদা ভাবে একটা কি বানাবে? ঘর বানাবে। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার সূরাতুল ইখলাসের আমল করি, তাহলে আমার জন্য কয়টা ঘর হবে? তখন আল্লাহর নবী পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, 10 বার পাঠ করার কারণে যদি আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য আলাদা একটা ঘর বানায়, তাহলে আল্লাহ তাআলা তুমি 100 বার পড়ার কারণে তোমার জন্য জান্নাতে 10টা ঘর। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান ওয়া শাররাফানা বিসাআদাতি ওয়া শরীআতিল ইসলাম ওয়া মাজ্জাদানা বিতরিকিস সাহাবাতি ওয়াল উলামাইল কিরাম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم: تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي
النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد آكر كفر قومك كفر قومك صداقة بتايا بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تكبر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد. فرما دے آدم کو مجھے فلک تری میں لکا ہوا تو باب ملا نام محمد لکا ہوا تو باب ملا نام محمد. اے مین محبوب مطلب کا اشارہ اے مین محبوب مطلب کا اشارہ ارکبنا محبوب خدا نام محمد ارکبنا محبوب خدا نام محمد. আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে শোনাবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় একবার উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ. লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে অতি সুপরিচিত সংক্ষিপ্ত সময় আলোচনা করার জন্য অতি সুপরিচিত আপনাদের একটি সূরা সূরাতুল ইখলাস সূরাটি পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অমীয় মূল্যবান হাদিস থেকে একটা হাদিসে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকায়
নির্ধারিত সময় আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কারো কাছ থেকে তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেই নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি একক, তার সমতুল্য কেউ নেই। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, অর্থ বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, একবার পাঠ করবে, আল্লাহ তাআলা বিনিময়ে তার আমলনামায় 10 বার কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। আর যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, তো দয়াময় আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো 30 বার কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার দিন লম্বা চূড়া বয়ান করার কোনো সুযোগ হয় না, কারণ সময় অতি সংকীর্ণ। এরপর আমাদের মুসল্লির যে হালত, মুসল্লিরা অনেক বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে, যার কারণে মসজিদে আগে আগে আসতে চায় না। আসে কখন? খুতবার আগ মুহূর্তে। যদি আয়েশা বয়ান শুনে আমল করা লাগে। মেরে মুহতারাম হাজিরিন, তবে সবাই এক না, সবাই কিনা এক না। কিছু কিছু মানুষ আছে যারা জুমার দিনের জন্য অপেক্ষা করে, যে জুমার দিন কয়েকটা কথা শুনবে, আমল করার জন্য তাদের মনে স্পৃহা জাগবে, উৎসাহিত হবে, উৎসাহ জাগবে। আরো কিছু কিছু মা বোনরাও আছে, পর্দানিসীন মা বোনরা, যারা প্রত্যেক জুমার জন্য অপেক্ষা করে যে খতিব সাহেবরা কিছু বয়ান করবে, এটার থেকে কিছু আমরা শিখবো, শিখে কি করব? আমল করব। কিন্তু কিছু কিছু মা বোনরা এবং কিছু কিছু পুরুষ এবং মহিলা এমন আছে, তাদেরকে সারা জীবন বয়ান করলো কি হবে না, কাজ হবে না। তারা এই কান দিয়ে ঢুকাবে, ওই কান দিয়ে বের করে দিবে। এজন্যই তো আল্লাহর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছর আবু জাহেলকে ওয়াজ শুনিয়েছেন, বয়ান করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জাহেলের কপালে কি হয় নাই? কালিমা পড়ার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ও নবী, আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আপনি চাইলেই তাকে কি দিতে পারবেন না? হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েতের চাবিকাঠি হলো আমি আল্লাহর কাছে। হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। অপরদিকে সালমান ফারসি হাজার হাজার মাইল কিলোমিটার দূরে থেকেও তাওরাত কিতাবের মধ্যে সে পেয়েছে যে আখেরি নবী, শেষ জামানায় একজন নবী আসবে, তার আকৃতি হবে এমন, তার দেখতে এমন, তার শহরটা হবে এমন। এগুলো জেনে সে সালমান ফারসি, সে পারস্যের একজন মানুষ ছিল। সে পারস্য থেকে তাওরাত কিতাবের লেখা অনুযায়ী সে আস্তে আস্তে ধীরে ধীরে সে কি করতে, হিজরত করতে করতে এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিনের সামনে চলে এসেছেন। আসার পর রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। শুধু কালিমা পড়ে মুসলমান হয়নি, বরঞ্চ সে সাহাবীদের ভিতরে একজন বিখ্যাত সাহাবী হয়ে গিয়েছেন, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য হেদায়েত যদি আল্লাহ তাআলা যদি না দেয়, তাহলে পৃথিবীর কোন মানুষের শক্তি নেই, পৃথিবীর কোন উলামায়ে কেরামের শক্তি নেই যে আপনাকে বয়ান করে হেদায়েতের দিকে আনবে। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। এর আগে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে পৃথিবীর জমিনে দারোগা হিসেবে পাঠাই নাই যে আপনি মানুষদেরকে পিটাইয়া পিটাইয়া সোজা করবেন, মানুষদেরকে পিটাইয়া পিটাইয়া ইসলামের দিকে আনবেন। ফাযাক্কির, আপনি আলোচনা করুন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় যারা আপনাকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আপনাকে মানে, এই আলোচনার দ্বারা তাদের অন্তরের ভিতরে কি হবে? আঘাত পাবে, আর তারা আমল করা শুরু করে দিব। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ